হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো পেঁচা ও কাকের যুদ্ধ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সে অনেক দিন আগের কথা। কোনো এক জঙ্গলে একটি বড় বটগাছ ছিল, আর সেই গাছের মধ্যে অনেক কাক একসাথে বসবাস করত। সেই কাকের বাসাগুলোর পাশেই ছিল একটি গুহা, যাতে থাকতো প্রচুর পেঁচা। আর কাকেদের সাথে পেঁচাদের ছিল চরম শত্রুতা। দিনের বেলা কাকেরা যদি পেঁচাদের দেখে ফেলতো, তাদের ঠুকরে ঠুকরে মেরে ফেলতো, কারণ পেঁচারা তো দিনের বেলা দেখতেই পায় না। তাই জন্য পেঁচারা দিনের বেলায় গুহার মধ্যে লুকিয়ে থাকতো, আবার রাত্রের বেলা পেঁচারা কাকেদের ওপর আক্রমণ চালাতো। এইভাবে একসাথে প্রচুর কাক মারা পড়তো। একদিন কাকেদের সর্দার একটি সভা ডাকলো। আমার প্রিয় বন্ধুরা, এই পেঁচাদের জন্য আমাদের জীবনে খুবই সংকট নেমে এসেছে। এই পেঁচারা খুবই শক্তিশালী। ওরা রাত্রিবেলা দেখতে পায় আর সুযোগ নিয়ে আমাদের উপরে আক্রমণ করে, আর দিনের বেলায় গুহার মধ্যে লুকিয়ে থাকে। তখন আমরা ওদেরকে দেখতে পাই না, তাই আমরা ওদের ওপরে আক্রমণ করতে পারি না। আমাদের শত্রুরা খুবই শক্তিশালী, আমাদের ওদের কাছে বশ্যতা স্বীকার করে নেওয়া উচিত, নইলে আমাদের কাকেরা কেউই বাঁচবে না। এর থেকে তো ভালো আমরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাই। না হলে আমাদের উচিত পেঁচাদের মধ্যে থেকেই কাউকে রাজা বানিয়ে দেওয়া। এই কথা বলার পরই সমস্ত কাকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আহত করে ফেলে। বদমাইশ কোথাকারে, তুই কি করে বলতে পারলি আমাদের শত্রুদের মধ্যে থেকে একজনকে রাজা করবার কথা? তোকে আমি আমাদের কাকের সমাজ থেকে একেবারে বার করে দিলাম। কাকেদের এই সব আলোচনা একটা পেঁচা লুকিয়ে লুকিয়ে শুনলো এবং সঙ্গে সঙ্গেই তার রাজাকে গিয়ে বলল, হে মহারাজ, কাকেদের দলের মধ্যে ভাঙন ধরেছে। সব কাক মিলে একটা কাককে খুব মারছে। আমরা এখনই গিয়ে ওদের ওপরে আক্রমণ করতে পারি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। ওই দিন রাতে গুহা থেকে বেরিয়ে সব পেঁচারা কাকেদের ওপর আক্রমণ করতে চলল। সমস্ত পেঁচারা গাছের ওখানে গিয়ে দেখে একটাও কাক নেই গাছে। এখানে তো একটাও কাক নেই। কাকগুলো তো সব ফিতুর ডিম, সব ভয়ে এখান থেকে পালিয়েছে। এরপরে সমস্ত পেঁচারা মিলে বিজয় উৎসব করতে থাকে। তখন গাছের নিচে পড়ে থাকা আহত কাকটা কা কা করতে লাগলো। তোমার সাথে অন্য কাকেরা এরকম করলো কেন? আমি বলেছিলাম পেঁচারা খুবই শক্তিশালী, তোমরা ওদের কাছে বশ্যতা স্বীকার করে নাও। আর পেঁচাদের রাজা খুবই দয়ালু, গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নাও, ওনাকেই রাজা হিসাবে মেনে নাও। এই কথা বলতেই আমাদের রাজা কাক খুব রেগে গেলেন, আর তারপর আমার ওপর অত্যাচার শুরু করলেন। মহারাজ, আপনি তো খুবই দয়ালু, আপনার সেবা করার আমাকে সুযোগ দিন। মহারাজ, শত্রুকে বিশ্বাস করা কখনোই উচিত নয়। না, এই কাকটা তো আমাদের বন্ধুই, চলো একে আমাদের সঙ্গে নিয়ে চলো। এরপরে কাকটা আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। মহারাজ, শত্রুদের কথা কখনোই বিশ্বাস করতে নেই। এই কাকটাকে আপনি মেরে ফেলুন। কিন্তু পেঁচাদের রাজা তার কথা শুনতে কোনো মতেই রাজি হয় না। কয়েকদিন পর কাক পেঁচাকে বলল, মহারাজ, শীতকাল তো প্রায় আসতেই চললো। এই শীতের জন্য আমাদের শুকনো কাঠ তো জোগাড় করতেই হবে। কিন্তু কেন? মহারাজ, ওই শুকনো কাঠগুলো জ্বালিয়ে আমরা এই ঠান্ডার হাত থেকে রক্ষা পাবো। আপনি যদি বলেন তাহলে আমি এই কাঠ জোগাড় করে আনবো। এরপর পেঁচা মহারাজের কথা মতো কাক একটু একটু করে শুকনো কাঠ এনে এনে জড়ো করতে থাকে। আর একসময় সে অনেক কাঠ জড়ো করে ফেলে সেই গুহার মুখে, আর কিছু কাঠ সে গুহার ভেতরেও রেখে আসে। একদিন যখন পেঁচারা সবাই ঘুমোচ্ছিল, তখন কাক মুখে করে আগুন নিয়ে এসে
সেই কাঠের মধ্যে ধরিয়ে দেয় এবং সেই কাঠের আগুনে সমস্ত পেঁচারাই মারা যায়। তোমরা ভাবছো যে এই শয়তানটা এত কাজের কি করে হয়ে গেল? এই শয়তানটা প্রথম থেকেই কাজের ছিল। আমরা সেদিন যখন সভায় কথা বলছিলাম তখন আমাদের সমস্ত কথা একটা পেঁচা শুনে ফেলেছিল। তাই আমি ওকে আমাদের দল থেকে বার করে দিয়ে পেঁচাদের দলে পাঠিয়ে দিয়েছিলাম। এরপর সমস্ত কাকেরা ওই কাকটিকে নিয়ে বিজয় উৎসব পালন করতে লাগলো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধিতে অনেক জোর থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।